গ্রামের নাম নিশিপুর। গ্রামের এক পাশে পুরনো শ্মশান, আর তার পাশেই ঘন বাঁশবন। সূর্য ডোবার পর সেই পথ দিয়ে কেউ হাঁটত না। গ্রামের সবাই বলতো, রাতে যদি বাঁশবন থেকে কেউ তোমার নাম ধরে ডাকে, কখনো ফিরে তাকাবে না। কিন্তু গ্রামেরই এক যুবক, সুবীর, এসব বিশ্বাস করত না। এক সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরতে ফিরতে শর্টকাট ধরে সে সেই বাঁশবনের পথেই হাঁটতে শুরু করল। চারিদিকে শুধু ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ সুবীর থেমে গেল আর চারদিকে তাকিয়ে বলল, কে? কিন্তু কাউকে দেখা গেল না। সে আবার হাঁটতে শুরু করতেই রহস্যময় কণ্ঠ আরো কাছে। সুবীর, দাঁড়া, আমি তোর জন্য অপেক্ষা করছি। এবার কণ্ঠটা যেন ঠিক তার কানের পাশ থেকে এলো। হঠাৎ ঠান্ডা বাতাস বইল, বাঁশগুলা নিজেরাই দুলতে লাগলো। সুবীরের বুক ধড়ফড় করতে লাগলো, কিন্তু সে সাহস করে এগিয়ে চলল। কিছু দূরে গিয়ে সে দেখল একটি সাদা শাড়ি পরা বৃদ্ধা বাঁশবনের মাঝখানে দাঁড়িয়ে আছে। সুবীর কাঁপা গলায়, আপনি কে? এত রাতে এখানে? বৃদ্ধা ধীরে ধীরে মুখ তুলল। তার চোখের মনি নেই, শুধু কালো অন্ধকার। আমার ছেলেকে দেখেছিস? সুবীর প্রাণপণে দৌড়তে শুরু করলো। পিছন থেকে ভেসে আসছে ভয়ঙ্কর হাসি। থাম, তুই পালাতে পারবি না। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে হোঁচট খেয়ে পড়ে গেল। চোখ খুলে দেখে সে আবার সেই বাঁশবনের মাঝখানেই। যেদিকেই দৌড়ায় আবার সেই জায়গায় ফিরে আসে। তখন পাশে একটি জায়গায় আগুন জ্বলতে দেখল। তার পাশে অনেকজন দাঁড়িয়ে আছে। সে পাশে যেতেই দেখল তাদেরও চোখের মনি নেই, কালো অন্ধকার। তখন চারিদিকে শত শত কণ্ঠ। ফিরে যা, আমাদের সঙ্গে থাক, কেউ আর তোকে খুঁজে পাবে না। সে আবার দৌড়াতে লাগলো। অবশেষে সে দূরে একটা ঘর দেখতে পেল। ঘরের ভেতর একটা ছোট আলো জ্বলছে। সে দরজার কাছে গিয়ে জোরে দরজায় ধাক্কা দিল আর ডাকতে লাগলো, কেউ আছেন? বাঁচান, দরজা খুলুন। দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন একজন বৃদ্ধ, কালো কাপড় পরা, মাথায় লাল তিলক। সে একজন তান্ত্রিক। কে তুই? কোথা থেকে আসছিস? সুবীর সব বৃত্তান্ত বলতেই তিনি বললেন, আমার সঙ্গে আয়, এখানে বস। তিনি তাকে একটা গোল চক্রের ভিতর বসতে বললেন। দরজা লাগিয়ে দিলেন ভালো করে, আর মন্ত্র বলতে বলতে জল ছিটাতে লাগলেন তার চারপাশে। চোখ বন্ধ কর, যা কিছু হলেও চোখ খুলবি না। হঠাৎ তার কানের কাছে একটা শব্দ, আমি কিন্তু তোর পাশেই আছি, তাকা আমার দিকে। সুবীর ভয়ে চোখ খুলে তাকাতেই দেখল বৃদ্ধার মুখ দুভাগ হয়ে গেছে। লম্বা লিপলিপে জিভ বাইরে বেরিয়ে এসেছে। মুখের ভেতর থেকে অজস্র পোকা কিলবিল করে বেরিয়ে আসতে লাগলো। সুবীর ভয়ে অজ্ঞান হয়ে যাবে এমন সময় হঠাৎ তার ঠাকুমার শেখানো কথা মনে পড়ল। ভয়ে কাঁপতে কাঁপতে সে চোখ বন্ধ করে জপ করতে লাগলো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মন্ত্র শেষ হতেই চারদিক নিস্তব্ধ হয়ে গেল। চোখ খুলে সে দেখল বাঁশবনের বাইরে সে দাঁড়িয়ে আছে, আর ভোর হয়ে গেছে। বাড়ি ফিরে সে কাউকে কিছু বলেনি। কিন্তু সেই দিন থেকে সুবীর আর কোনোদিন সন্ধ্যার পরে ওই পথ দিয়ে আর যায়নি। আর আজও যদি কেউ রাতে ওই বাঁশবন দিয়ে যায়, পিছন থেকে একটা শব্দ শোনা যায়। আর কেউ যদি পিছনে ফিরে সেই শব্দের উত্তর দেয়,